আজকের এই দুর্দান্ত রেমেডিটা চেহারায় লাগিয়ে নাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো। একবার ব্যবহার করে দুধের মতন নিথান নিয়ে আসবে ত্বকে। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে এই গরমে অনেক হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা স্কিন কেয়ারের রেমেডি শেয়ার করছি। আর এই প্রচণ্ড গরমে আমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে, মেছেদা দাগ পড়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, বলিরেখা দাগ পড়ে যাচ্ছে, এমনকি স্কিনটা ঝুলে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, স্কিনটা কুচকিয়ে যাচ্ছে। আর এই প্রচণ্ড গরমে তো স্কিনটা কালো হয়ে যাচ্ছে। সমস্ত কিছুর সমাধান হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। একদম ঘরোয়া পদ্ধতি রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কী দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি। তাই এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। আর এই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এই প্রচণ্ড গরমে আমাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু এই টক দইটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই টক দই যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। মুখে যত ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এবং চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করে। এবং লোমের গোড়ায় যত নোংরা রয়েছে, সমস্ত নোংরা তুলে স্কিনটাকে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই টক দই। এই টক দইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আর এই লেবুর রসও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। লেবুর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের ব্লিচ হিসাবে কিন্তু কাজ করে। স্কিনে যত নোংরা রয়েছে, কালো দাগ রয়েছে, ময়লা রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনটাকে উজ্জ্বল করে তোলে এবং ফর্সা করে তোলে। এবং এই যে মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই লেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যাদের স্কিনটা ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই গ্লিসারিন ইউজ করলে সেই ফাটা জায়গাটা রিমুভ হবে, ড্রাই স্কিনটা কিন্তু নরম সফট হয়ে যাবে এবং স্কিনে একটা উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে এই গ্লিসারিন। এবং মেছেদা দাগ, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, কালো দাগ কমাতেও কিন্তু সাহায্য করে এই গ্লিসারিন দিয়ে একটা প্রাকৃতিক আভা নিয়ে আসতে সাহায্য করে আমাদের স্কিনে। তা দেখো, গ্লিসারিন, লেবুর রস আর টক দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু একটা অ্যান্টিসেপটিক। এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কমাতে কিন্তু সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তা হলুদ গুঁড়োটাও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু আমার প্রথম স্টেপ হয়ে গেল। এবার আমি এটাকে স্কিনে লাগিয়ে নেব। এই যে এটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার দেখো আমার স্কিনে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে এরকম করে কিন্তু আমি এটা মুখে রেখে দেবো 10 মিনিট মতন। তা দেখো, লাগানো হয়ে গেছে। এটা কিন্তু আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এরপর দ্বিতীয় স্টেপটা কি করে বানাচ্ছি সেটাই দেখাবো। এবার আমি ওই বাটিটাই কিন্তু নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কফি গুঁড়ো। এই কফি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কফি যদি আমরা স্কিনে লাগাতে পারি, আমাদের স্কিনের উজ্জ্বলতাটা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, স্কিনের মধ্যে যত নোংরা রয়েছে সমস্ত কিছু তুলতে সাহায্য করে, আমাদের স্কিনে একটা কাভারের কাজ করে। যেহেতু এটা একটু মোটা মোটা দানা হয়, গুড়ি গুড়ি ভাব থাকে কফির ভিতরে, সেটা কিন্তু আমাদের স্কিনে যত নোংরা থাকে সেটা তুলতে সাহায্য করে, দিয়ে স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে। মেছেদা দাগ কমাতে কিন্তু সাহায্য করে, ট্যানের দাগ, বলিরেখার দাগ কমাতেও কিন্তু সাহায্য করে এই কফি গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন।
এই বেসনটা কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, সেই বেসনটা কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মুলতানি মাটিটাও দিয়ে দিতে পারো। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এই বেসন একটা প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে, আমাদের স্কিনে ব্রণর দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে এবং ট্যানের দাগ তুলতে সাহায্য করে। এবং বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর ও মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা মধু। তোমাদের যারা মধু শ্যুট হয় না তারা কিন্তু মধুটা স্কিপ করে যাবে, তাই এর মধ্যে কিন্তু কয়েক ফোঁটা মধু দিয়ে দিচ্ছি। আর এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মধু যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে ওঠে এবং স্কিনে যত নোংরা থাকে সেটা তুলতে সাহায্য করে, বলিরেখা দাগ, ট্যানের দাগ তুলতে সাহায্য করে, মেছেদা দাগ তুলতে কিন্তু সাহায্য করে এই মধু। আর এই যে আমাদের স্কিনটা ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটা টাইট করতে সাহায্য করে এই মধু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের আটা। যে আটাটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর আটাটা যখন দেবে তখন কিন্তু আটাটা চেলে নেবে না, না চালা অবস্থায় সেই আটাটাই কিন্তু দিয়ে নেবে। আর তোমরা এই জায়গায় কিন্তু চালের গুঁড়োটাও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস। যে আমি 1 কোয়া লেবু নিয়েছিলাম তার মধ্যে যতটা রস দিয়েছি আর যতটা রস ছিল সেই রসটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আর একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এটা কিন্তু জল দিয়ে আমরা গুলবো না, এই টক দই দিয়ে কিন্তু গুলে নেব। যতটা টক দই লাগে এর মধ্যে কিন্তু দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে একটা ফেস প্যাক কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু জল দেবে না, আগেই বলেছি, টক দই দিয়ে কিন্তু এটাকে গুলিয়ে নেবে। আর এটা অনেকটা করেও কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে 2-3 দিনকার জন্যে। আর এটা তোমরা একদিন বাদে বাদে স্কিনে ইউজ করো। এই গরমে কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে এই রেমেডিটা। তোমরা যদি একদিন বাদে বাদে ইউজ করো দেখবে তোমাদের মুখে কোনো কালো দাগ পড়বে না, ট্যানের দাগ পড়বে না, মেছেদা দাগ পড়বে না, স্কিনটা ঝুলে যাবে না এবং কি মৃত কোষগুলো কিন্তু দেখা যাবে না এই রেমেডিটা যদি ইউজ করো। আর খুবই হেল্পফুল কিন্তু এই গরমে এই রেমেডিটা। একদিন বাদে বাদে তোমরা ইউজ করো, যাদের হাতে সময় নেই তারা কিছুটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, দিয়ে এটা একদিন বাদে বাদে ইউজ করবে। যখন ইউজ করবে তার 10 মিনিট আগে বাইরে বের করে রাখবে, রেখে তারপরে ইউজ করবে। দেখবে খুব ভালো কিন্তু ফল পাবে, যে তোমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছিলো সেটা হবে না এবং স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে তুলবে এই দুর্দান্ত রেমেডিটা। তাই এটা তো রেডি হয়ে গেছে, এবার কিন্তু স্কিনে লাগিয়ে নেব এটাকে। বন্ধুরা, আগে যে রেমেডিটা মুখে লাগিয়েছিলাম সেটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে তোমরা এই যে হাত দিয়ে ডলবে, দেখবে হাত দিয়ে যখন ডলবে না এই যে মুখে যত ময়লা রয়েছে সমস্ত কিছু কিন্তু এই যে উঠে আসছে। এটাকে আগে ডলে ভালো করে তুলে নেবে, নিয়ে স্কিনটা কিন্তু মুছে নেবে। মুছে নেওয়ার পর কিন্তু ওটা লাগাবে। এই যে হালকা হাতে ডলছি আর দেখবে যখন ডলছো এই হাতের মধ্যে কিন্তু নোংরাগুলো চলে আসছে, একদম চলে আসছে। এই যে দিয়ে এর স্কিনটা কিন্তু একটা ভেজা গামছা কিংবা ভেজা টাওয়াল দিয়ে মুখটা মুছে নিলে কিংবা ধুয়েও কিন্তু চলে আসতে পারো। মুছে কিন্তু চলে এসেছি। আর এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু এবার মুখে আমি লাগিয়ে নেব। এটা ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট কিন্তু মাসাজ করে নিতে হবে, দিয়ে মুখে এটা 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, এমনকি ঠান্ডা জল দিয়েও কিন্তু মুখটা ধুয়ে ফেলতে পারো। তাই এটা মুখে লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি হালকা হাতে এই যে মুখটা মাসাজ করে নিচ্ছি। এই যে মুখটা মাসাজ করছি যত মৃত কোষগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে ঝুলে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করবে, কুচকানো চামড়াগুলো কিন্তু টাইট হয়ে যাবে। আর এই যে 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পরে যখন আসবে এই যে লোমের গোড়ায় অনেক কিন্তু ময়লা থাকে, সেই ময়লাগুলো কিন্তু তুলে ফেলতে সাহায্য করে। আর মাসাজটা কিন্তু একদম হালকা হাতে করবে, কোনো জোর দিয়ে করবে না, মুখটা কিন্তু ছুলে যাওয়ার ভয় থাকবে যেহেতু এর মধ্যে কফির দানাগুলো রয়েছে। এই যে হালকা হাতে মাসাজ করছি, কফির দানাগুলো যে মুখের সঙ্গে
কিন্তু ঘষা লাগছে, এতে কিন্তু স্ক্রাবারের কাজ করছে, যত নোংরা রয়েছে সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করছে। এবং মেছেদা দাগ, ট্যানের দাগ, বলিরেখা দাগ, সমস্ত দাগ কিন্তু মুখের থেকে উঠে যাবে, দিয়ে মুখটা উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে। তাই এরকম করে 2 থেকে 3 মিনিট কিন্তু মাসাজ করে নেবে। এই যে মুখটা এরকম করে লাগিয়ে মাসাজ করার পর 10 মিনিট যে রেখে দেবে, 10 মিনিট পরে যে চামচটা নিয়ে আসবে, নিয়ে এসে এরকম করে কিন্তু মুখটা তুলে নেবে। তা দেখো তুলে নিচ্ছি, মুখটা দেখো তোমরা কত গ্লেজ দিচ্ছে, এখনই একদম তোমাদের কিন্তু লাইভ রেজাল্ট দেখাচ্ছি। মুখটা কত উজ্জ্বল লাগছে দেখো। আর এই রেমেডিটা কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা পার্টিতে যাচ্ছ তার আগেও কিন্তু এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিলে তারপরে কিন্তু মুখটা ধুয়ে নিলে নর্মাল জল দিয়ে, তারপরে কিন্তু তোমরা মেকআপ করে কোনো অনুষ্ঠান বাড়িতে চলে যেতে পারবে। দেখবে মুখটা এত গ্লেজ দিচ্ছে আর ফর্সা লাগছে মুখটা, বিয়ে বাড়ির লোক কিন্তু অবাক হয়ে যাবে, কিংবা অনুষ্ঠান বাড়ির লোক কিন্তু সব অবাক হয়ে যাবে যে কি মেখেছে মুখে, যে মুখটা এত গ্লেজ দিচ্ছে। এত রোদ্দুরে গরমে মুখটা কিন্তু আমাদের কালো হয়ে যাচ্ছে, সেই জায়গায় তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, মুখটা উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে, মেছেদা দাগগুলো উঠে যাবে, ট্যানের দাগগুলো উঠে যাবে, বলিরেখা দাগগুলো কিন্তু উঠে যাবে। এই যে মৃত কোষগুলো দেখা যাচ্ছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই চামড়াটাও কিন্তু টাইট করতে সাহায্য করবে। এই রেমেডিটা কিন্তু খুব পাওয়ারফুল একটা রেমেডি, তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর একদিন বাদে বাদে ইউজ করবে। আর এই রেমেডিগুলো যখন ইউজ করে মুখটা ধোয়ার পর কিন্তু তোমরা একটা ক্রিম মেখে নেবে, রাতে মাখলে রাতে একটা নাইট ক্রিম মাখবে, দিনে মাখলে একটা ডে ক্রিম কিন্তু মেখে নেবে। আর রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এই ইউটিউবের মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো না, তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসার প্রচুর প্রচুর আমার প্রয়োজন। তা তোমরা প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিও। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।